গতকালকে জামাতের আমির মহোদয় ডক্টর শফিকুর রহমান সাহেব তিনি বলছেন ফেয়ারফিল্ড এখনো হয় নাই, আইনশৃঙ্খলা উন্নতি হয় নাই। আমি বলছি যে আমির মহোদয় গতকালকে বললেন নির্বাচন বিষয়ে, তার আগে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের স্যার, জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ে, তৃণমূল পর্যায়ে, সকল পর্যায়ে নেতৃবৃন্দ একই অভিযোগ করেছিলেন, সরকার কর্ণপাত করে নাই। এটা তো পুরনো কথা। আমির মহোদয় যে কথা বললেন, জামাতের আমির মহোদয়, এটা তো পুরনো কথা। এখন কেন বলছেন যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়, লেভেল প্লেইং ফিল্ড সঠিক নয়? এখন কেন বলছেন নির্বাচনী তফসিল ঘোষণার পরে কেন বলবেন? আগে বলতে কি তফসিলটা কি এখন পেছাবেন? আপনারা কি আবার নির্বাচনটা কি বানচাল করবেন? যদি বানচাল করার শখ থাকে তাহলে নির্বাচন থেকে সরে যান, নির্বাচন হয় কি না দেখা যাবে। জামাতের আমির মহোদয়, আপনি সুবিধাবাদী লোক, সুবিধাজনক কথা বলেন। এই কথাগুলা নির্বাচনী ফেয়ারফিল্ড নিয়ে জাতীয় পার্টি বারবার অজস্রবার অভিযোগ করছে। আপনি গতকাল কেন বললেন? এগুলা ঠিক নয়। কথায় আছে না, নাচতে না পারলে উঠান তেরা। পারলেন না জাতীয় পার্টিকে নির্বাচনী মাঠ থেকে সরাতে, পারলেন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে। আপনাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত, ভুল চিন্তাধারার কারণেই আজকে এই বাংলাদেশের পরিস্থিতি। আপনারা 47 সাল থেকে 71 সাল পর্যন্ত, 71 থেকে 86 থেকে 24-25 সাল পর্যন্ত এই একই ক্যাটাগরি রাজনীতি করে আসছেন। দেশকে বলছেন পরিবর্তন করবেন, পরিবর্তন দেখাবেন, কিচ্ছুই দিতে পারবেন না। ইনসাফের কথা বলছেন, কিচ্ছুই হবে না। এগুলা মানে কি বলবো, মানে অসারের বাণিজ্যটাকে বলা হয়, এগুলা বলছেন। রাজনীতি তো সোজা না, রাজনীতি খুব কঠিন চ্যাপ্টার, এটা পিচ্ছিল পথ। যে কেউ রাজনীতিতে আসলে রাজনীতিতে সফলতা